সদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিককে আল্লাহ, সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী যিনি, আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক, সেই মহান রবের প্রশংসা করি যিনি তার দেওয়া হিদায়াতের বাণী আল কোরআনের 100 নম্বর সূরা সূরাতুল আদিয়াত এর আজকের এই দার্সে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী, মানবতার আলোর দিশারি, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই, সে নবীর উপর দুরুদ ও সালাম পড়ে বলুন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমরা আজকে তেলাওয়াত করেছি সূরাতুল আদিয়াত থেকে। সূরাতুল আদিয়াতের প্রথম 5টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়া তথা অশ্বর তার কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন, এবং সেটা শুধু বৈশিষ্ট্যই নয়, কসম করে সেই বৈশিষ্ট্যের কথাগুলো উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আদিয়াতি দবহা, কসম, শপথ সেই ঘোড়ার, সেই সব অশ্বরাজির যারা ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়, যারা দৌড়ানোর সময় শ্বাসটা বন্ধ করে এত জোরে দৌড়ায় শুধুমাত্র শ্বাসটা উপরের দিকে একটু নিঃশ্বাস নিতে পারে। ফালমুরিয়াতি কদহা, অতঃপর যেই ঘোড়াগুলো দৌড়ানোর সময় তাদের খুরগুলো এত দ্রুত, এত জোরে আঘাত করে যেন খুরের ভিতর থেকে, খুরের মধ্য থেকে, খুরের এবং পাথরের ঘর্ষণে আগুনের ফুলকি নির্গত হয়। ফালমুগীরাতি সুবহা, এবং যারা আক্রমণ চালায় খুব সকালবেলা, আরবিতে এই সকালবেলার নাম হচ্ছে সুবহ, সুবহ সাদিক বলেন আমরা, সুবহ, সুবহ মানে হচ্ছে সকাল। আল্লাহ বলেন যারা খুব দ্রুত এবং যেখানে আঘাত হানে খুব সকাল সকাল আঘাত হানে, অর্থাৎ সামনের মানুষগুলো টের না পাওয়ার আগ পর্যন্ত, টের পাওয়ার আগেই সেখানে চলে যায়। আরবদের একটি বৈশিষ্ট্য ছিল, তারা যখন কোথাও সংঘবদ্ধ হয়ে আক্রমণ করতে চাইতো, রাতেই তারা প্রস্তুতি নিয়ে খুব ভোরে আক্রমণটা করত। ফাআসারনা বিহি নাকা, এবং তারা যখন দৌড়ায় তাদেরকে দেখা যায় না, শুধু দেখা যায় ধুলাগুলো যেন উঠতেছে, ধুলায় দূষিত বাতাস যেন প্রবাহিত হচ্ছে। সেই ঘোড়াগুলোর বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলেন ফাওয়াসাতনা বিহি জামা, এবং তারা যখন আক্রমণ করে শত্রু দলের ভিতরে চলে যায়, মরণকে ভয় পায় না, ফিসপা হয় না, শুধুমাত্র ঘোড়ার সওয়ারি যে তাকে খুশি করার জন্য যেই ঘোড়াগুলো প্রাণপণ এইভাবে চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘোড়ার শপথ করে বলে যে তোমরা কি দেখো না ওই ঘোড়াগুলোর দিকে? ওই ঘোড়াগুলো তাদের মৃত্যুকে ভয় পায় না, শুধুমাত্র তার সওয়ারি যে, তাকে পরিচালক যে তার পিঠের উপরে বসেছে, তার সন্তুষ্টির জন্য ওই ঘোড়াগুলো এইভাবে নিজের প্রাণকে বিসর্জন দিয়ে, নিজের খুরের চিন্তা না করে এত দ্রুত আক্রমণ করে শত্রুর ভিতরে চলে যায় যে নিজে মরেও যেতে পারে, এটা চিন্তা করে না। আল্লাহ বলেন এইবার শোনো, এই ঘোড়াগুলো যদি তার শহরীকে, তার পরিচালককে খুশি করার জন্য এতটুকু করতে পারে, আর মানুষের অবস্থা আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, আর মানুষের দিকে চিন্তা করো। ও মানুষেরা, তোমরা তোমাদের কথা ভাবো, ইন্নাল ইনসান, মানুষের অবস্থা হচ্ছে এমন লিরাব্বিহি লাকানুত, সে তার রবের পুরোই অকৃতজ্ঞ,
রবের সাথে তার কোনো সম্পর্কে নাই, রবের সাথে তার সামঞ্জস্যই নাই। যেই রব তারে সৃষ্টি করেছে, অথচ একটা ঘোড়া তার মালিককে খুশি করার জন্য নিজের প্রাণকে বিসর্জন দিয়ে, খুরকে ক্ষত করে, নিজের জানকে বিসর্জন দিয়ে সেই শত্রু দলের ভিতরে ঢুকে যায়। আর মানুষের অবস্থা দেখো, যে রব তারা সৃষ্টি করেছে সে তার রবের অকৃতজ্ঞ হয়ে বসে আছে। তার রবের দিকে তার একবারও ভ্রুক্ষেপ হয় না যে আমার মালিককে আর আমি কি কাজ করি, আমার রব আমাকে কি অর্ডার করেছে আর আমি কিভাবে চলি। আল্লাহ বলেন মানুষের অবস্থা হচ্ছে এরকম। একটা ঘোড়ার যে বুঝ আছে, এই মানুষের বুঝটাও তেমন নাই। ইন্নাল ইনসান লিরব্বিহি লাকানুদ, মানুষ তার রবের সাথে অকৃতজ্ঞ হয়ে বসে আছে। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, আল্লাহ জিজ্ঞেস করতেছেন মানুষ কি আসলে কি বুঝে না? সে আল্লাহ বলেন না, সে ঠিকই বুঝে। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, তার কৃতকর্ম সম্পর্কে, তার অকৃতজ্ঞতা সম্পর্কে সে পুরোই অকেফাল আছে। সে নিজেই সাক্ষী তার সৃষ্টিকর্তাকে, আর সে কি কাজ করতেছে। মানুষ কিন্তু তার কর্ম সম্পর্কে নিজেই সাক্ষী। প্রত্যেকটা লোক যদি তার নিজের প্রতি বিবেচনা করে, আত্মশুদ্ধির জন্য যদি চিন্তা করে, যে প্রতিটা ব্যক্তি যদি তার নিজেকে নিয়ে চিন্তা করে যে আমি আমার রবের জন্য কি করেছি, আর আমার রব আমাকে কতগুলো নিয়ামত করেছে, আমার রব আমাকে কি দিয়েছে, আর আমি আমার রবের জন্য কি সন্তুষ্টির কাজ করেছি, প্রত্যেকটা লোক তার নিজের বিবেচনায় আনলে সে বুঝতে পারবে সে আসলে তার রবের প্রতি কৃতজ্ঞ হয়েছে না অকৃতজ্ঞ। আমরা প্রত্যেকেই আসলে অকৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ঘোড়ার কসম, ওই ঘোড়ার দিকে তাকাও। আর মানুষ তুমি চিন্তা করো, তুমি তোমার ব্যাপার চিন্তা করো, তুমি তোমার রবের জন্য কি করেছো। আসলে তুমি একটা অকৃতজ্ঞ। তুমি নিজেই তোমার কাজ সম্পর্কে অকেফাল আছো, তুমি নিজেই সাক্ষী আছো। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। এবার আবার আল্লাহ কারণটা বলতেছেন, মানুষ কেন অকৃতজ্ঞ হয়, কেন তার রব সম্পর্কে সে অকেফাল নন, অবহিত নন, তার রবের সন্তুষ্টির দিকে সে তাকায় না। কারণ হচ্ছে ওয়াইন্নাহু লিহুব্বি, কারণ সে ভালোবাসে এমন জিনিসকে আল খায়র, সেই কোনো সম্পদ পেলে সম্পদের মোহে সে মোহিত হয়ে যায়। তার একবারও চিন্তা হয় না সামান্য কয়েকটা টাকার জন্য একজন একজনকে খুন করে ফেলে, একজন একজনকে ধোঁকা দেয়, অল্প কিছু টাকার জন্য মিথ্যা বলে, অল্প কিছু সম্পদের জন্য তার নিজের সম্মানকে বিসর্জন দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসলে মানুষ শুধু ওই সম্পদের মোহে পড়ে তার রব চোখে অকৃতজ্ঞ হয়ে বসে আছে। মূল কারণ হচ্ছে সে তার রবকে চিনে, সে তার নিজে অবহিত আছে, তার কর্ম সম্পর্কে সে জানে। শুধুমাত্র সম্পদের লোভে, অর্থের লোভে সেই এই রকম করে আছে, এই রকম অকৃতজ্ঞতা প্রকাশ করে। অথচ একটা ঘোড়া তার মালিককে খুশি করার জন্য শত্রু দলের ভিতরে ঢুকে যায়। আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর। এবার আল্লাহ বলেন আফালা ইয়ালামু, সে কি জানে না, সে কি বুঝে না, সে কি অকেফাল নন, সে কি অবহিত নন। ওই মানুষ কি আসলেই জানে না ইযা বু'সিরা মা ফিল কুবুর, তার যখন কবরস্থ করা হবে, ওই কবর থেকে দাফন করার পরে ওই কবর থেকে যে আল্লাহ তাকে আবার উত্থাপন করবেন, উত্থিত করবেন, সে কি বুঝে না, সে কি জানে না। আহুসিলাম মা ফিস সুদূর, সে তার মনের ভিতরে যে কথাগুলো লুকিয়ে আছে, লুকায়া রাখছে, তার আসল যে জিনিসগুলো, তার উদ্দেশ্য কি সে কি বুঝে না, যে তার রব তার সব কথাগুলো প্রকাশ করে দিবেন, সব প্রকাশিত হয়ে যাবেন। অহুসিলা মা ফিস সুদূর, হাসিল আমরা বলি না, হাসিল করছে জিনিসটা। হুসিলা মানে হচ্ছে সেই জিনিসটা বের করে নিয়ে আসা হবে। সে মনে করবে যে সে তার মনের ভিতরে একটা জিনিস লুকায় রাখছে, নামাজ পড়তে এসেছে কিন্তু আসলে লোককে দেখানোর জন্য।
কাজ করেছে আসলে সে ওই কাজ করার জন্য নয়, বরং মানুষ যাতে তারে ভালো বলে এই কাজ করার জন্য সেই কাজটা করেছে। আল্লাহ বলেন সে কি বুঝে না? আমি তার অন্তরের ভিতর থেকে ওই একটা জিনিসটা বের করে নিয়ে আসবো, তার লুকায়িত জিনিসগুলো তার সামনে নিয়ে আসবো। সে কি এটা জানে না? ওকে পারলন, সে কি অবহিত নন? ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিল লাখাবীর। কিয়ামতের দিন, বিচারের দিন, মানুষকে যখন উত্থাপন করা হবে, বিচারের ময়দানে নিয়ে আসা হবে, ওই ব্যক্তিকে, প্রত্যেকটা মানুষকে তার কর্ম সম্পর্কে সেদিন অবহিত করে দেওয়া হবে। তার আমল তার হাতে নিয়ে আসা হবে। সে কোন কাজ করেছে, আসলে কি উদ্দেশ্যে করেছে। যদি উদ্দেশ্য ভালো না হয় তাহলে ওই কাজের জন্য সে ওখানে কোনো পুরস্কার পাবে না, কোনো প্রতিদান পাবে না। যদি কাজটা করেছে ভালো কিন্তু উদ্দেশ্য ছিল খারাপ, গিয়ে দেখবে যে তার ওই কাজটা সেদিন ঠুনকো হয়ে গেছে, অসার হয়ে গেছে। কিছু কিছু গাছ দেখবেন মরে অসার হয়ে থাকে, দেখতে পুরো গাছটা, কিন্তু একটু ধাক্কা দিলে পড়ে যায়। আল্লাহ বলেন ওই ব্যক্তি, প্রত্যেকটা মানুষ সেই দিন জানতে পারবে, তাদের রব তাদেরকে জানাইয়া দিবেন আসলে তার কর্ম কোন বিষয় ছিল, সেই ব্যক্তিকে তাকে তাই অবহিত করে দেওয়া হবে। আল্লাহু আকবার। সব কিছু জানেন কে? আল্লাহ। এরপরে সূরাতে আবার আল্লাহ স্মরণ করে দিয়েছেন, সূরাতুল কারিয়া। আল কারিয়া, কারিয়া শব্দের অর্থ হচ্ছে কোনো জিনিসকে অন্য জিনিসের উপর আশ্রয় ভেঙে ফেলা। যেমন আপনারা বেল ফাটান না, বেলটা কি আমরা টিপ দিলে ফাটে? আরেকটা বেলের সাথে বাড়িয়ে দিতে হয়, অথবা পাথরের সাথে বাড়িয়ে দিতে হয়, তার থেকে শক্ত কিছুর সাথে বাড়িয়ে দিতে হয়। আল্লাহ বলেন এই আল কারিয়া মানে হচ্ছে যেদিন কিয়ামত হবে, পুরো জগতের আমরা রব্বুল আলামিন যিনি সব কিছু সৃষ্টি করছেন, প্রত্যেকটা জিনিস একটা একটার উপর আশ্রয় পড়বে। কারণ এই যে সৌরজগৎ আমরা দেখতেছি, এই সূর্যকে কেন্দ্র করে যেই গ্রহগুলো ঘুরতেছে, আল্লাহ সূর্যকে উঠাইয়া নিয়ে যাবেন। সবগুলো তখন তার যে নিয়ম শৃঙ্খলা আছে সবগুলো ভেঙ্গে খান খান হয়ে একটা একটার উপর আশ্রয় পড়বে। আল্লাহ বলেন আল কারিয়া, ওই করাঘাতকারীর ওই কিয়ামত, প্রচন্ড দুর্ঘটনা যেদিন ঘটবে। মাল কারিয়া, আবার আল্লাহ জিজ্ঞেস করতেছেন কারিয়াটা কি আপনি জানেন? কি কারিয়াটা কি? ওই প্রচন্ড আঘাতটা কি, প্রচন্ড দুর্ঘটনাটা কি হবে? ওমা আদরাকা মাল কারিয়া, ও নবী আপনি কি জানেন কারিয়াটা আসলে কি? এই সম্পর্কে আপনার ধারণা আছে? ওই আঘাত যে হানবে, প্রচণ্ড ভাগে দুর্ঘটনা যে ঘটবে, এটা সম্পর্কে আসলেই জানেন কিনা? ইয়াউমা ইয়াকুনুন নাস, ও রাসূল আপনি দেখবেন সেদিন মানুষের অবস্থা হবে, ইয়াউমা ইয়াকুনুন নাস, মানুষের অবস্থা হবে এরকম কাল ফারাশিল মাবসুস। আগুনের কাছে গেলে পোকা যখন আগুনের মধ্যে পড়ে, তখন সেই পোকা জান পান দিয়ে আগুন থেকে লাফ দিয়ে যেভাবে বিক্ষিপ্ত হয়ে যায়, কোন দিকে যায় তার খবর থাকে না। আল্লাহ বলেন মানুষের অবস্থা হবে এমন, বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায়, সেটা চারদিক থেকে কোন দিকে গিয়ে পড়বে। এই পড়ার বিষয়টা হচ্ছে এরকম যে মানুষ তার আমল অনুযায়ী, যে ডানপন্থী তাকে আল্লাহ ওই হাসরের ময়দানে ডান পাশে নিয়ে যাবেন, যে বামপন্থী তারে বাম পাশে নিয়ে যাবেন, যে জাহান্নামী তারে জাহান্নামীদের দলে পাঠাই দেব, আর যে জান্নাতি সে জান্নাতীদের দলে চলে যাবেন। বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় সেটা বিক্ষিপ্ত হয়ে যাবে, অতঃপর সেটা আলাদা হয়ে যাবে। ওয়াতাকুনুল জিবাল, ওই করাঘাত যখন হবে, কিয়ামত যখন হবে, প্রচন্ড আঘাত যখন হবে, পাহাড়গুলোকে আপনি দেখতে পাবেন কাল ইহনিল মানফুশ। এহেন বলা হয় রঙিন পশম, যেই আল মানফুশ বলা হয় যেটা উল্টে থাকে। ধুনিত তুলা যখন ধুনে, তখন দেখবেন তুলার পাশ থেকে ছোট্ট ছোট্ট চিকন চিকন রেশমি সুতার মতো এগুলো উঠতে থাকে।
তখন যে ধুনে সে কিন্তু একদম নাক চোখ বন্ধ করে রাখে, যাতে কোনোভাবে তার নাকে দিয়ে না ঢোকে। আল্লাহ বলেন এই পাহাড়গুলো এরকম বিক্ষিপ্তভাবে, মানুষগুলো বিক্ষিপ্ত হয়ে যাবে, পাহাড়গুলো ধুনি। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ, ও মানুষেরা শোনো, তোমাদের মধ্যে যাদের আমলগুলো সেদিন ভারী হবে, যাদের আমলগুলো আসলেই আমলের মতো হবে, যাদের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, যারা আল্লাহর জন্য কাজ করবে, যাদের আমলগুলো পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তার অবস্থা হবে বিচারের দিন তার জন্য ফয়সালা হবে। ঈশাতুন শব্দের অর্থ হচ্ছে আইশি জীবন। শব্দটা দেখেন মিল আছে, ঈশাতুন আইশ। আমরা বলি না আয়েশ করে বসে আছে, লোকটা অনেক আরাম করে বসে আছে। যে ব্যক্তির আমল যেদিন ভারী হবে, যার আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে, যে ব্যক্তির পাল্লা ভারী হবে, সে ব্যক্তির জীবনটা হবে আইশি জীবন, রাদিয়া। যখন তার ওই জীবনটা তার দেওয়া হবে, জান্নাতি জীবন দেওয়া হবে, সে ওখানে সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে নেন, আমিন। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনু, ও মানুষেরা শুনো, সেই দিন যাদের আমলগুলো অত্যন্ত হালকা হবে, কাজ করেছে কিন্তু সন্তুষ্টি আল্লাহর জন্য ছিল না, মানুষ দেখানোর জন্য করেছে, আমলগুলো দাঁড় করানো হবে কিন্তু ওজন হবে না। আল্লাহ বলেন যে ব্যক্তির ওজন হালকা হবে, যে ব্যক্তির আমল নামা অত্যন্ত দুর্বল হবে, হালকা হবে, ফাউম্মুহু হাবিয়া, ফাউম্মুহু হাবিয়া। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনু, যার পাল্লা হালকা হবে, ফাউম্মুহু হাবিয়া, তাকে জাহান্নামে, হাবিয়া নামক দোজখে, হাবিয়া নামক আগুনের কুণ্ডতে তারে নিক্ষেপ করা হবে। ওয়ামা আদরাকা মা হিয়া, ও নবী আপনি জানেন ওই হাবিয়াটা কি? মানুষ তোমরা কি অবহিত আছো কি না ওই হাবিয়াটা কি? নারুন হামিয়া, ওই হাবিয়াটা হচ্ছে জ্বলন্ত আগুন, জাহান্নামের প্রজ্বলিত আগুন, যে আগুন কখনো কেউ নিভাতে পারবে না, কেউ তারে ওখান থেকে বাঁচাতে পারবে না। এই জাহান্নামে, ওই জাহান্নামের ওই জ্বলন্ত আগুনে তারে নিক্ষেপ করা হবে, যার ওজনটা হালকা হবে। যে ব্যক্তি আমল করেছে কিন্তু আল্লাহর সন্তুষ্টি ছিল না, আমলগুলো আশা হবে কিন্তু ওজন দিলে দেখবে ঔষার, কোনো ওজন হচ্ছে না, দেখা যাবে বড় কিন্তু হালকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার আমলগুলো হালকা হবে তার সেদিন জাহান্নামের জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হবে। সুতরাং এই দুইটা সূরাতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার স্মরণ করে দিয়েছেন, ওই ঘোড়ার যে বুঝ আছে, ওই বুঝ যদি মানুষের থাকতো তাহলে মানুষ কখনোই অকৃতজ্ঞ হতো না। এমনইভাবে যে ব্যক্তি কৃতজ্ঞ হয়, যেই ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে কাজ করে, আল্লাহর সন্তুষ্টির কাজ করে, তার আমলগুলো সেদিন ভারী হবে, আর সেই ঈশাতের রাদিয়া পুরো চিরসুখের জান্নাত লাভ করতে পারবে। আর যার ওজনটা হালকা হবে তার জন্য হবে জাহান্নামের জ্বলন্ত আগুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই আগুন থেকে মুক্ত ঘোষণা করুন, আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতীদের কাতারে শামিল করে নেন, আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।